আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 নভেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। প্রবাসীদের জন্য সুখবর, আইনি স্বীকৃতির সময় বাড়ালো সৌদি সরকার। সৌদিতে সংস্কৃতির উজ্জ্বল সন্ধ্যা, প্রবাসীরা মাতল উৎসবের রঙে। সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কর্মী পাঠাতে সক্রিয় বাংলাদেশ। বিয়ের বাজার করতে গিয়ে সৌদিতে প্রবাসীর মৃত্যু, স্বপ্নভঙ্গ নববধূর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রবাসী গৃহকর্মীদের বড় সুখবর দিল সৌদি সরকার। কর্মীদের আইনি স্বীকৃতি দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এটি কর্মীদের আইনি নিরাপত্তা নিশ্চিত করবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, পালানো গৃহকর্মীদের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য পূর্ব নির্ধারিত সময়সীমা 6 মাস বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমার মধ্যে কর্মীরা এবং নিয়োগকর্তারা মুসানেদ প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, 6 মাস আগে 11 মে গৃহকর্মীদের জন্য অনুপস্থিতি সংক্রান্ত আইনি স্বীকৃতি দেওয়ার জন্য 6 মাসের সময়সীমা ঘোষণা করা হয়েছিল। নতুন সময়সীমা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা নতুন ঘোষণার আগে অনুপস্থিতি হিসেবে রিপোর্ট করেছিল। এই উদ্যোগের মাধ্যমে গৃহকর্মীদের ও নিয়োগকর্তাদের জন্য আইনি নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করা হবে। আগের নিয়োগকর্তার ছাড়পত্র নিয়ে নতুন নিয়োগকর্তা মুসানেদের লগ-ইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদিতে বসবাসরত প্রবাসী কমিউনিটি এবার একত্রিত হয়ে সাংস্কৃতিক রঙে বাঁধছে। এই উৎসবে সবাইকে স্বাগত জানানো হয়েছে যেন সকল প্রবাস এই আনন্দময় মুহূর্তগুলোতে অংশ নিতে পারে এবং সুন্দর স্মৃতি তৈরি করতে পারে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত আল সুওয়াইদি পার্ক একটি জনপ্রিয় শহরে পার্ক, যা রিয়াদ সিজনের অংশ হিসেবে সম্প্রতি আরও পরিচিতি পেয়েছে। 1983 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি আল সুওয়াইদি এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিনোদন ও বিশ্রামের জন্য প্রিয় গন্তব্য। সম্প্রতি পার্কটিতে শুরু হয়েছে বাংলাদেশ নাইট নামে একটি বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ করতে কোনো টিকিট বা বুকিংয়ের প্রয়োজন নেই। আয়োজকরা সৌদিতে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিকভাবে এই আনন্দময় সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ নাইটের মাধ্যমে রিয়াদে বসবাসরত কমিউনিটি একত্রিত হয়ে সাংস্কৃতিক ও সামাজিক আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছে, যা পার্কটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। সৌদিতে দিন দিন দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, আর সেই চাহিদা মেটাতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি দক্ষ কর্মীরা সৌদি শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে ভিশন 2030 বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নয়ামত উল্লাহ ভূঁইয়া মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত মানব সম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তথ্য অধিদপ্তরের বিবরণীতে বুধবার এই তথ্য জানানো হয়েছে। ড. নয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে শ্রমশক্তির 1/3
15 থেকে 29 বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় 2 মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করছে। সরকার ও বেসরকারি খাত 10,000-এরও বেশি কারিগরি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে 2025 সালের মধ্যে 8.8 মিলিয়ন এবং 2030 সালের মধ্যে 20.9 মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীরা সেবা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, পরিবহন, কৃষি ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। বর্তমানে 170টির বেশি দেশে 1.5 কোটিরও বেশি প্রবাসী অর্থনীতিতে ভূমিকা রাখছেন। ড. নয়ামত সৌদি নিয়োগকারী সংস্থাগুলোকে বাংলাদেশ সফর ও মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। মেলায় 8টি দেশ ও 65 প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। 7 বছর পরিশ্রমের পর দেশে ফিরতে চলেছিলেন চট্টগ্রামের প্রবাসী মোহাম্মদ ফারুক। দেশে ফেরার টিকিটও কাটা ছিল, বিয়ের প্রস্তুতিও চলছিল। কিন্তু স্বপ্ন পূরণের ঠিক আগে হঠাৎ পাড়ি জমালেন না ফেরার দেশে। দীর্ঘ 7 বছর বিদেশে পরিশ্রম করার পর দেশে ফিরতে চলেছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ ফারুক। 19 নভেম্বর দেশে ফেরার টিকিটও কাটা ছিল, বিয়ের প্রস্তুতিও চলছিল। স্বপ্নের এ সময়ের আগেই সৌদি আরবের দাম্মামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে গেল। সোমবার বিকেলে মার্কেট থেকে 6 ভরি স্বর্ণ কিনে ফেরার পথে তার প্রাইভেট কারের সঙ্গে পেঁয়াজ বোঝাই দ্রুতগতির একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই গাড়িটি দুমড়ে মুচড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ফারুক ও গাড়ি চালক। ফারুক সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের কাঠগড় বিওসি মোড় এলাকার মৃত আব্দুল মুনাফের ছেলে। নারিয়া এলাকায় এক মুদি দোকানে দীর্ঘ 7 বছর পরিশ্রম করেছেন তিনি ছিলেন কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদের একজন সক্রিয় সদস্য। পরিবার ও বন্ধুদের চোখে এখন শুধু একটাই দুঃখ, স্বপ্ন দেখেছেন দেশে ফিরবেন, কিন্তু ফেরা হলো না। ফারুকের প্রতীক্ষা এখন লাশের সঙ্গে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের জন্য সুখবর, আইনি স্বীকৃতির সময় বাড়ালো সৌদি সরকার। সৌদিতে সংস্কৃতির উজ্জ্বল সন্ধ্যা, প্রবাসীরা মাতল উৎসবের রঙে। সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কর্মী পাঠাতে সক্রিয় বাংলাদেশ। বিয়ের বাজার করতে গিয়ে সৌদিতে প্রবাসীর মৃত্যু, স্বপ্নভঙ্গ নববধূর। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।